পৃথিবীর নারী রে, এই চারখানা জিনিস যদি তোমরা করতে পারো, আল্লাহর জান্নাতের সমস্ত দরজা তোমাদের জন্য খোলা। চারটি জিনিসের কথা আল্লাহ রাসূল বললেন। এক নাম্বার হলো যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, যেই নারী এবার আল্লাহর বিধান রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, যেই নারী নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। এবার 4 নাম্বার নবী বলছেন ওয়া আতাআত বালাহা, তার স্বামী যদি বিকলাং হয়ে সেই স্বামীর ইতাআত করবে, সেই স্বামীর খিদমত করবে, কথা মতো চলবে, ওই স্বামীর যেন জীবন সঙ্গে মনে করে নিয়ে সংসার করবে। আল্লাহর রাসূল বলছেন ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য, সেই বিবির জন্য আল্লাহর জান্নাতের সমস্ত গেট যেন খোলা থাকবে। হে মা, হে বোন আমার, কোন রকমের আপনার বাধা বিঘ্ন থাকবে না। যে গেট দিয়ে যাওয়ার ইচ্ছা, আল্লাহর জান্নাতে আপনি যাবেন, আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, এর মধ্যে কোন রকমের আপনার বাধা বিঘ্ন হবে না। কি করবেন? ও আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবেন, স্বামীর কথা মতো জীবন যাপন করবেন, স্বামীর খিদমত করে চলবেন, হক আদায় করবেন। আল্লাহর জান্নাতের দরজা সব খোলা। অনেক মা আছেন, অনেক বোন আছেন, বর্তমানে তারা অল্পতেই সাপের মতো ফুরে ওঠে, স্বামীর উপরে রাগ করে বসে এমন কিছু কথা বলে যে স্বামী নারাজ হয়ে বাড়ি থেকে বের হয়ে 4 দোকানে সারাদিন কাটায়। আমার মা, হাদিসটা শোনেন, সহি হাদিস। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর বুকে 2 শ্রেণীর মানুষের সালাত, 2 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কত দামি কথা! এই 2 শ্রেণীর মানুষ কারা? এবার হাদিসের ইবারতটা পড়ছি। নবীজি বলেন ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়া ইমরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ। আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন আছে যাদের সালাত, যাদের নামাজ তাদের মাথার উপর পর্যন্ত যাবে না, মানে আল্লাহর কাছে নামাজ কবুল হবে না। আমরা কি জানতাম? কেউ যদি ওযু না ভালো করে নামাজ হবে না, কেউ যদি অমুক খেয়ে এসে নামাজ পড়ে নামাজ কবুল হবে না। কিন্তু এই হাদিসটা আজকে আপনাদের শোনাচ্ছি, 2 শ্রেণীর মানুষের ইবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না, মানে আল্লাহ নেবেন না, কবুল হবে না। কোন 2 শ্রেণীর মানুষ? 1 শ্রেণীর মানুষ শুনবেন, আবদুন আবাকা মিন মাওয়ালিহি, কোন গোলামের মাথা হাতে, কোন মনিবের মাথা হাতে কোন গোলাম আছে। মনে করেন আপনি মালিক, আপনি একটা গোলাম রেখেছেন, আপনার কাছে গোলাম আছে, আপনার দেখভাল করে, আপনার সমস্ত কর্মগুলো দেখে, আপনার যা যাবতীয় সব কিছু করে। হঠাৎ করে গোলামের মনে যেন একটা চিন্তা এসে গেল, আমাকে মালিক ছেড়ে দিয়েছে মাঠে কাজের জন্য, আমার মালিক নাই, যদি আমি ভেগে চলে যাই আমাকে আর খুঁজে পাবে না, আমি অন্য জায়গায় চলে যাব। আলহামদুলিল্লাহ। কিনা ভাই রবিউল আলম দেখেন, এই শেষ সময় আরো 500 টাকা দিয়েছেন। আমি দোয়া করব, খালি শুনিয়ে নিয়ে আপনাদের কাছে। এবার
সেই গোলাম ভাবছে মাঠ থেকে আমি পালিয়ে গেলাম কোথায়, দিল্লিতে, কলকাতায়, আরো কোন জায়গায়, আমাকে আর যেন মালিক খুঁজে পাবে না, কাজও করতে হবে না। নবীজি বলেন, হে মালিকের গোলাম, হে মুনিবের গোলাম, শুনে নে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের কাছে ফিরে না আসবে, হাত্তা ইয়ারজিআ, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এক নাম্বার গেল। দুই নাম্বার কারা? মা আমার যারা পর্দার আড়ালে আছেন, হে মা জননী, আপনাদের বলছি, ওয়ামরাআতুন আসাদ জাওজাহা হাত্তা তারজিআ, যে নারীরা, যে মায়েরা, যে বোনেরা নিজের জীবন সাথী যাকে হালাল হিসাবে পেয়ে তার জীবন যেন সেখানে কাটায়, তার যৌবন বাহার যেন সে স্বামীর সঙ্গে কাটায়, সেই স্বামীকে যদি কোন মা কোন বোন এমন কথা বলে নারাজ করে দিয়েছেন, আপনার স্বামী আপনার উপরে নারাজ হয়ে গেছে, রাগ করে বাড়ি ছেড়ে আপনার বাইরে চলে গেছে, আপনার কথায় এতই আঘাত পেয়েছে, বাড়ি ফিরছে না, মারে আমার শোনেন নবীর হাদিস, নবী বলছেন হাত্তা তারজিআ, যতক্ষণ পর্যন্ত ওই নারী তার স্বামীকে রাজি না করাতে পারবে, স্বামীর মনটাকে জয় না করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার সালাত, তার নামাজ তার মাথার উপরে উঠবে না, আল্লাহর কাছে কবুল হবে না। দামি সম্পদ স্বামী আমার মায়েদের জন্য হলো মাথার মুকুট। অনেক মা কদর বুঝে না, স্বামী সাইড হয়ে গেলে দেখেন স্ত্রী আরেক দিকে সাইড কেটেছে, যেটা চলছে বর্তমানে। আপনাদের আরো বেশি শোনাতাম, কিন্তু মজলিসটাও ভাঙ্গা, মনটাও ভেঙে গেল। আপনাদের কয়েকজনকে দেখে আমি ভাবছি, যখন কষ্ট করে এসেছি তো কিছু বলি, তাই বলছি, না হলে এই রকমের 2-4-10টা লোকে আবার জালসা করা যায়। জি বলেন, বাইরে হয়তো মায়েরা আছেন, কেউ শুনছেন জানি না, এই জন্য বলা হচ্ছে। এবার আর একটা হাদিস শোনাচ্ছি, আমার মা, আমার বোন, এটা আপনাদের হক আপনার স্বামীর উপরে, জীবনে কোনোদিন স্বামীর হক নষ্ট করবেন না। অনেক বাড়িতে মোড়লনি আছে, যেমন মোড়ল গ্রামের থাকে, বাড়িতে মোড়লনি থাকে। এবার মোড়লনি কিসের মোড়লি করেন? দেখবেন ছেলে মেয়েদের নিয়ে আছে, নিজেকে খুব পরিষ্কার ভাবে, ঠান্ডার দিনে স্বামী ঘুমিয়ে আছে, ছেলে পেলে ঘুমিয়ে আছে, হঠাৎ করে ভোরবেলায় উঠে 4টা বাসি ভাত খেয়ে নিয়েছে আর ভাবছে আগামীকালকে আমি নফল রোজা করব। রোজা আছে। সকালবেলায় এবার বউ বেটিতে রুটি তৈরি করছে, শ্বশুরকে খাবার দিচ্ছে, শ্বশুর তখন ডাকছে, আব্দুল্লাহর মা, আমি একাই খাবো, কোথায় আছো, আসো, একসঙ্গে সবাই খাবো। আব্দুল্লাহর মা ঘর থেকে বলছে, হাজি, আমি তোমাকে ডাক দেইনি, তোমাকে বলিনি যে আমি 4টা বাসি ভাত খেয়ে আজকে নফল রোজা করেছি। দেখেন কত বড় মোড়লনি। এটা যে স্বামীর হক, রোজা করতে গেলে স্বামীর কাছে অনুমতি নিতে হবে, নফল রোজা করতে গেলে স্বামী ইজাজত না দিলে নফল রোজা করা যাবে না। এই কথাটা কিন্তু মায়েরা যেন ভ্রুক্ষেপ করে না, কান দিতে চায় না। সহিহ বুখারীর হাদিস 5195 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি। কোন মেয়ের জন্য, কোন বিবির জন্য, কোন নারীর জন্য এটা হালাল নয় স্বামীর বিনা এজাজতে একটা নফল রোজা রাখে। এটা হলো স্বামীর হক বিবির উপরে। ওরে মা, আমার বোন রে, আপনি যদি আপনার স্বামীর হক আদায় করতে চান, আপনি রোজা রাখবেন, সন্ধ্যার সময় আপনার
আপনার স্বামীকে বলুন, আব্দুল্লাহর বাবা আমি 2টা রোজা রাখতে চাই, আমি আগে তোমার কাছে অনুমতি চাই, তুমি যদি অনুমতি দাও তো আমি রোজা রাখবো, নচেত রাখবো না। মারে আমার, এটাই হলো আপনার স্বামীর উপরে আপনার হক। যদি স্বামীকে অনুমতি না নিয়ে রোজা রাখেন, নফল রোজা করেন, এই রোজা করাটা আপনার জন্য হালাল হবে না। অনেক মা এটা যে হক জানে না, জানে এটা ইবাদত, জানে অনেক নেকির কাম, ঠিক আছে নেকি বটে, কিন্তু এটা হক আপনার স্বামীর উপরে। আপনি রোজা রাখতে গেলে আগে ইজাজত নিন, স্বামীকে বলুন। আর দ্বিতীয় নম্বর হক একটা শোনাই, আমার মায়েরা সুযোগ খুঁজে জানে না যে এটাও আমাদের হক স্বামীর উপরে। আপনি চলে গেছেন দিঘল ব্যাংকে কাজে, চলে গেছেন আপনি লোহাগাড়া হাটে, আরো চলে গেছেন কোথায় টাপ্পু বাজারে, সারাদিন কাজ করছেন, আর এই দিকে বয়স গ্রামে ফেরিওয়ালা ঢুকে গেছে, শকরগঞ্জের আলু বিক্রি করতে ঢুকে গেছে, আপনি বাড়িতে নেই, আপনি চলে গেছেন বাইরে। স্ত্রী মনে মনে ভাবছে সুযোগ, গলাতে ধান ছিল, 1 কাটা ধান নিয়ে গিয়ে এবার শকরগঞ্জের আলু কিনে নিয়ে চুপ করে বাড়িতে রেখে দিয়েছে স্বামীকে না বলে। আমার মা, হ্যাঁ বোন, আপনারা শুধু খালি পর্দার ওয়াজ শুনতে চান, আগে এই হকগুলো আদায় করেন, দেখবেন আপনার জীবনের সব ফিরে আসবে। এবং পর্দা করা ফরজ, আপনি যদি পর্দা করে না জীবন যাপন করেন, আল্লাহর জাহান্নামে যাবেন। স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলেছেন, আমি এই কথাটাও আপনাদের শোনাবো। এবার আপনাকে স্বামীর বিনা অনুমতিতে 1 টাকা খরচ করার কেউ অনুমতি দেয়নি শরীয়তে। শোনেন, এবার আরেকটা হাদিস শোনাচ্ছি। হুজ্জাতুল বিদায়, শেষ ভাষণে আরাফার ময়দানে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ রাখছেন। রাবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটার রাবি, তিনি বলছেন নবীজি হুজ্জাতুল বিদায় দাঁড়িয়ে ভাষণটা দিলেন। কি বলে? ওরে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাআমা, ক্বালা যাকা আফদালু আমওয়ালিনা। আল্লাহ এলান করলেন, পৃথিবীর নারীরা, এটা তোমাদের স্বামীর উপরে হক। লা তুনফিকিল মারাতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, যদি তোমার স্বামী ঘরে থাকে, তোমার স্বামীর বিনা অনুমতিতে 1টা রাই পরিমাণ কেউ তোমরা বাড়ি থেকে বের করো না, খরচ করো না। কত সুযোগ! আল্লাহ রাসূল কিভাবে বুঝিয়ে দিলেন, স্বামীর বিনা ইজাজতে 1টা রাই পরিমাণ কিছুই যেন কোন নারী, কোন স্ত্রী খরচ না করে। এটা হলো স্ত্রীর হক স্বামীর উপরে, স্বামীর উপরে স্ত্রীর হক। তাহলে আমার মা জননী, সুযোগ খুঁজেন ফেরিওয়ালা আসলে, সুযোগ খুঁজেন আরো কিছু বিক্রি করতে আসলে, এবার আপনারা চুপি চুপি বাজার করেন। আপনি যদি জান্নাত যেতে চান, জান্নাতের রাস্তা আপনার জন্য খোলা থাকবে। আপনি কিছু নিতে গেলে স্বামীর অনুমতি ছাড়া নেবেন না। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, নবী গো, কেউ যদি খাবার চায়, বাড়িতে এসে কেউ দরজায় হাত বাড়ালো যে আমাকে 4টা খাবার দাও, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, এই খানাটাও তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল। তোমার স্বামী রক্ত ঝরিয়ে, ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বাড়িতে চাল কিনে নিয়ে আসছে, সেটা রান্না হয়েছে। এই খাবারটাও যদি কাউকে তুমি দিতে চাও, তোমার আগে স্বামীর কাছে অনুমতি নাও, ফোন করে জানো, ইজাজত নাও, তারপরে তুমি তার খাবার দাও। তাহলে কত বড় আপনাদের হক স্বামীর উপরে। খানাটাও যেন বিনা অনুমতিতে আল্লাহ রাসূল দিতে নিষেধ করেছে। আমার মা, হে বোন আমার,
আরো আসেন। আর একটা হক বলছি, লম্বা করব না, আপনারা পারলে চতুর্বেদীকে নিয়ে আসেন। যদি লোকজন চলে যায় উনি কাকে শোনাবেন? আমি আরো বলছি 2, 4, 5, 10 মিনিট যাই হোক, তাতে আনার ব্যবস্থা করুন।